মাম্মামকে স্কুল থেকে নিয়ে এসে আর ছাদে এসেছি জামা কাপড় শুকনো করতে দেওয়ার জন্য। গতকাল জামা কাপড় কেচেছিলাম অনেকগুলো, একটু বেলা হয়ে গেছিলো, সেগুলো শুকনো হয়নি। তা আজকে এখন দিয়েছি মেঘলা মেঘলা রোদ, কিন্তু হাওয়ায় শুকনো হবে যেটুকু হাওয়া। আর এসে দেখলাম ছাদে জবা হয়েছে, অরেঞ্জ জবা বেশ ভালোই হচ্ছে এখন আমার, অনেকগুলো হয়েছে। প্রতিদিন জবা ফুটছে মোটামুটি। গতকাল ফুটেছিল, মাম্মাম আসেনি ছাদে, তো গতকালকেরটা আজকে নষ্ট হয়ে গেছে, আজকে ফুটেছে। আবার আগামীকালে ফুটবে, একটা বড় কুড়ি হয়ে আছে, তোমাদের দেখাই, দাঁড়াও। কি সুন্দর আর বড় একদম অরেঞ্জ জবা, খুব সুন্দর জবা। এখানে এই একটা কুড়ি হয়ে আছে, এটা হয়তো আগামীকাল ফুটবে। আর এই একটা হচ্ছে গতকাল ফুটেছিল, নষ্ট হয়ে গেছে। অনেক কুড়ি আছে ছোট ছোট, এই দেখো এখানে এখানে। আর আরেকটা জিনিস হচ্ছে, এবার আমার গন্ধরাজ গাছে দেখো কত কুড়ি হয়েছে। 1 বছর বয়স হয়ে গেছে এটার, কিন্তু ফুল সেরম ফোটেনি। প্রথমবার যখন নিয়ে আসা হয়েছিল তখন একটা মাত্র ফুটেছিল, আর 2টো কুড়ি ছিল, সেইগুলোই ফুটেছিল, আর ফোটেনি। আমি ভাবছি কেন ফুটছে না, ফুল হচ্ছে না। তা এবারে দেখলাম, এই দেখো একদম ঝাঁকিয়ে কুড়ি এসছে, প্রচুর কুড়ি হয়েছে, প্রত্যেক কটা ডগায় ডগায় দেখো কুড়ি। এবার ফুলগুলো ফুটলেই হয়। আর গন্ধরাজ ফুলের গন্ধ তো তোমরা জানোই, যার জন্যই গন্ধরাজ একদম। ঘর ভগবানকে দিলে ঘর একদম স্মেলে ভর্তি হয়ে যাবে গন্ধে। এবার কবে ফুটবে এখন দেখা যাক। কুড়ি তো হয়েছে অনেক। আর তার মধ্যে এই যে হনুমান ফেলে দিয়েছিল বলে এই ডালটা এরকম নিচের দিকে এরকম হয়ে গেছে। হনুমান এই যে গেটের এই পাশ দিয়ে, তারের এই পাশ থেকে না ধাক্কা মারে, এই যে ধাক্কা দিয়ে ফেলে দেয়, যার ফলে আমার টমেটো গাছটাও এই যে নষ্ট হয়ে গেল। 3টে টমেটো হয়েছে, তুলে নিয়ে যাই আজকে, কাঁচা টমেটো। এত হনুমান দুষ্টুমি করে না, ধরে গেছে। আর এখানে হয়েছে বেদানা ফুল, এগুলো খেয়ে নেবে যেহেতু একদম নেটের পাশে, তো এই যে পাতা একটাও নেই, ছোট ছোট পাতার, বড় হলেই সব খেয়ে নিচ্ছে, ফুলগুলো খেয়ে নেবে। ওইদিকে আমার আরেকটা বেদানা গাছ আছে, ওই যে তাতে অনেক ফুল ফুটেছে। এবার বেদানা যদি হয়, গত 2 বছর বেদানা হচ্ছে না, প্রথম 2বার হয়েছিল, হনুমানের পেটে গেছে সব, আর এখন হচ্ছে না। দেখি এবার যদি হয় বেদানা। অনেক ফুল ফুটেছে ওই বেদানা গাছটা, কিছু লাল হয়ে আছে, অনেকগুলো হয়েছে, ছোটো ছোটো কুড়ি ফুল, খুব সুন্দর লাগে। আমার এই যে ছোট্ট পদ্ম ফুল গাছে দেখো কুড়ি এসছে, এখানে কুড়ি এসছে অনেকগুলো, সাদা সাদা, আবার পোকা হয়েছে, এখানেও কুড়ি এসছে, এই যে নিচে একটা, কত সুন্দর হয়েছে, ফুল ফুটবে। এই 6 মাস আগে যখন বাপের বাড়ি গেছিলাম সেবারে, তখন নিয়ে এসেছিলাম এই পদ্ম ফুলের ডালাটা। আর জবা ফুলের ডালাও এনেছি, কিচ্ছু বাঁচেনি, সব নষ্ট হয়ে গেছে, শুধু এই পদ্ম ফুলের ডালাটাই অনেক কষ্টে বাঁচিয়েছি। আর বৌদির কাছ থেকে নিয়েছিলাম নাগপঞ্চমী ফুল, নাগপঞ্চমী, তো সেটাও পাতা বেরোচ্ছে না, এমনি বেঁচে আছে ডালগুলো, কিন্তু পাতা কিছুই বেরোচ্ছে না, জানি না কি হবে। কিন্তু পদ্ম ফুল গাছটা অনেক কষ্টে বাঁচিয়েছি, দেখলাম এখন কুড়ি হয়েছে, ফুল হবে, ভালোই হবে, ফুল হলে আস্তে আস্তে বড় হবে, তখন বড় জায়গা ট্রান্সফার করব গাছটাকে। এখন এই বালতিতে আছে, এখন থাক, এখন ফুল হোক, তারপরে বড় ইয়েতে আবার বর্ষায় দেখি ট্রান্সফার করে দেবো। তো এই হচ্ছে আবার ছাদ বাগানের এখন অবস্থা। এখন রুক্ষ সূক্ষ্ম হয়ে আছে, কিছু কিছু ফুলও ফুটেছে, জবা ফুল ফুটেছে, সাদা জবা যেটা ঘিয়ে কালার, ওই জবাও ফুটেছে, 1-2টো ফুটছে, অরেঞ্জ জবা ফুটছে। এবার সাদা ফুল গাছ, এখানে সাদা যেই টগরটা আছে ওটাও ফুটছে, কয়েকটা 4-5টা করে ফুল ফুটছে, ঠাকুরকে দেওয়া হচ্ছে। কিন্তু গন্ধরাজ এখন কুড়ি হয়েছে, অনেক কুড়ি হয়েছে, এখনও ফুল ফোটেনি, তবে হবে হয়তো। অনেক সময় কুড়ি ঝরে যায়, তো তার আগেও কুড়ি হয়েছিল, কয়েকটা ঝরে গেছিলো, ওই জন্য বলছি হয়তো এবার কুড়িটা ঝরে গেলে তাহলে ফুল পাবো আর ভগবানকে দিতে পারবো। ছাদ বাগানে এই ফুল দিয়ে মোটামুটি পুজো হয়ে যায়, টুকটাক টুকটাক যা ফুল পাওয়া যায়। তবে করে রেখেছি এই যে নিম পাতা, নিম বেগুন হবে, আর কুল কটা খাবো বলে কুলটা বের করে রেখেছি ফ্রিজ থেকে। আর আজকে তো সকাল থেকেই মেঘলা ওয়েদার, বুঝেছো, রোদ নেই, একটু হালকা হালকা একটা রোদ, কিন্তু খুব সুন্দর হাওয়া। তবে আমার এই জানলাটা বন্ধ করে রাখতে মিতুর জন্য, নাহলে মিতু উঠে যদি ওই দিক দিয়ে পড়ে যায় জানলা দিয়ে, সেই জন্য। একদম মেঘলা ওয়েদার, হালকা হালকা মাঝে মাঝে রোদ উঠছে, আর মাঝে মাঝে একদম পুরো মেঘলা করে এসছে, তবে হাওয়াটা খুব সুন্দর। দুপুরে রান্না বান্নার জন্য সবজি কেটে নিয়েছি, এখানে ঝিঙে, কুমড়ো, একটুখানি গাজর ছিল কেটে দিয়েছি, আর নোটে ডাঁটাগুলো 2 দিন আগে আমি এনেছিলাম, রান্না করা হয়নি, আজকের জন্য রান্না করছি। তো এই দিয়ে একটা সবজি হবে, তাতে আলু ভাজা হচ্ছে এখন,
আলু দিয়েছি, আলুটা কড়াইতে ভাজা হচ্ছে। আর এখানে হচ্ছে মুসুর ডাল হবে আর নিম বেগুন হবে। নিম বেগুনের জন্য বেগুন কেটে দিয়েছি। ভাত বসিয়ে দিয়েছি আমি, ভাত প্রায় শেষের দিকে। আর এদিকে আলু ভাজা হচ্ছে, অল্প একটু আলু দিয়েছি। আর এতে ঝিঙে নোটে ডাঁটা কুমড়ো দিয়ে একটা সবজি হবে। ভেবেছিলাম পোস্ত দিয়ে করব, তারপর ভাবলাম না থাক, পোস্ত দিলাম না, কুমড়ো দিয়ে ওই জন্য একটা সবজি মতো করে নিচ্ছি। নাহলে শুধু ঝিঙে আলু আর ডাঁটা দিয়ে ভেবেছিলাম পোস্ত দিয়ে করবো। যাকে এই যে সবজি সব কেটে পরিষ্কার করে নিয়েছি, এখন রান্না বান্না করছি। আজকে এই রান্না করব। আর মাম্মামের জন্য হয়তো ডিম সেদ্ধ দেবো। মিঠুখানি বসে আছে চুপ করে ওখানে। হ্যাঁ কি হয়েছে বলো? হ্যাঁ ওখানে বসে আছো কেন? অমনি পুক করলো, পুক করে আর এদিকে চলে এসছি। আর আমি সবজি কাটছিলাম, ওই জন্য এখানে এই যে ছিল, ওপর থেকে নিচে নেমে চলে এসছি। আর এখন আমি উঠে গেছি রান্না করতে। এখন উনি চারদিক ওইখানে বসেছিল, চারদিক আর ঘুরছে না, আবার এসছে এখন। তাই তো এই সবজির খোলা নিয়ে সারা ঘরময় পড়ে বেড়ায়, মুখে করে নিয়ে নিয়ে দৌড়োদৌড়ি করবে, দুষ্টু বাচ্চা। তো রান্না বান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে হয়েছে ডাল সেদ্ধ। মাম্মাম এই ডাল সেদ্ধ খেতে বেশ ভালোবাসে, ফোড়ন ছাড়া। এখানে হয়েছে এই যে ডাঁটা দিয়ে, ঝিঙে দিয়ে সবজি, কুমড়ো দিয়ে। এখানে ভাত। আর এখানে গতকাল মাছের ঝোল করেছিলাম, সেইটুকু অল্প একটু রয়েছে, তাই এটা আজকে খেয়ে নেব। এদিকে হয়েছে এই যে নিম বেগুন, নিম বেগুন হয়েছে এখানে। আর এখানে দুটো ডিম সেদ্ধ দিয়েছি, একটা মাম্মাম খাবে আর একটা মাম্মামের বাবা খাবে। আমি তো মাছ খাবো, ওই জন্য আর ডিম খাবো না। রান্না বান্না এই ডিম সেদ্ধটা হচ্ছে, হয়ে কমপ্লিট হয়ে যাবে। এইদিকে মাম্মাম স্কুল থেকে আসার পরে স্নান করে নিয়েছে আর পুজোও করে নিয়েছে। এখন একটু ফোন দেখছে, পড়াশোনা করবে খাওয়া দাওয়া করার পরে। এখনো পরীক্ষা আছে কয়েকটা, তারপরে ওর পরীক্ষা শেষ হবে। তো আজকে মাম্মামের পরীক্ষা ছিল ইংলিশ। আর কটা পরীক্ষা আছে মাম্মা? তারপরেই ছুটি। আবার রেজাল্ট, সে তো রেজাল্ট আসবেই, তবে ছুটি। কালকে কি পরীক্ষা আছে? ও বাবা, তারপরে আর একটা পরীক্ষা, তাই তো? তারপরে ছুটি। যাকের পর খেলু খেলু। আর মামা বাড়ি? হ্যাঁ মামা তো যাবোই বাবা, খেলা হবে না আবার ক্লাসে, তারপর ম্যাম এবার তাড়াতাড়ি বই দিয়ে দেবে। ভালো তো। ওইদিকে মিতু আছে পেছনে, কুই কাই আওয়াজ করছে ওইখানে জানলায়। মাম্মা, সোনা মা, মিতু, ও মিতু, সোনা মা কোথায়? আসো, এই যে চলে এসছি। টুকি, তুমি একা একা কথা বলছিলে, ওই যে ব্যায়াম করা হয়ে গেল। ওলে বাবালে, ওলে বাবালে, ব্যায়াম হয়ে গেল। চলো তুমি থাকো, হ্যাঁ।